মাছটা বুঝতে তো পারছো কত বড়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিল কুকিং। আজকে চলে আসি বন্ধুরা নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমরা রান্না করবো মাগুর মাছের একটা স্পেশাল রেসিপি। তো আমাদের সঙ্গে থাকবেন এবং পুরোটা ভিডিও দেখতে থাকবেন। ধরা যাচ্ছে না। মাছটা নাকে দম করে দিল পুরো। মাছটার সাথে যুদ্ধ করলাম এতক্ষণ ধরে। হাত না কাটে কাটতে গিয়ে বডিতে। মাছটা কি করে ধরবে একা বলো তো। বাবা, মাথাটা দেখো বন্ধুরা, মাথাটা দেখো কত বড়। এই দেখো সুর। মাথাটা দেখেছো কত বড় মাথা। মাথাটা রেখে দেবো তাই না, এক থাবা। একদিন সব রান্না করা যাবে না, মাথাটা পরের দিন একটা রেসিপি করবো মাথাটা দিয়ে, ঠিক আছে। মাছটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। তেলা পিস আছে। হ্যাঁ, বন্ধুরা এই যে মাছটা দেখতে পাচ্ছ, এই যে মাছের যে গায়ে যে আঁশটা, আঁশ তো নেই, ছালটা, এই ছালটা আমরা তুলে ফেলবো, তুলে ফেলে রান্না করব অন্য পদ্ধতিতে, ঠিক আছে। এই যে ছালটা, এটা তুলে ফেললে মাছটা যে ভাজার সময় যে তেল ছিটকায় ওগুলো কিছু ছিটকাবে না। এই ছালটা আমরা তুলে ফেলবো। এই দেখো বন্ধুরা, এই ছালটা তুলে ফেললাম, দেখো কত সুন্দর লাগছে দেখতে। ওহ, সেই টেস্টি হবে, এতে মশলা আরও ভালো যাবে। মাছটাকে ভেজে নেওয়ার জন্য লবণ হলুদ মাখিয়ে দেবো। সামান্য পরিমাণ একটু সরিষার তেল দিয়ে দেবো। এবার এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। উনানটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটাকে বসিয়ে দেবো। মাছটা ভেজে নেওয়ার জন্য তেলটাকে দিয়ে দেবো। মাছগুলোকে এবার ভেজে নেব। দেখো বন্ধুরা, এই যে মাছটা যে ছালটা ছাড়িয়ে দিয়েছিলাম, ওই ছাল ছাড়ানোর জন্য মাছটা ফাটছে না, একটু ফাটবে না। মাছটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এটাকে নামিয়ে নেব। এখানে আছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা। এটাকে এবার দিয়ে দেবো। পরিমাণ মতো টমেটো, পরিমাণ মতো পেঁয়াজ বাটা, পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতন রসুন আর জিরে বাটা, কিছু পরিমাণ শুকনো লঙ্কা বাটা। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার পরিমাণ মতো লবণ আর হলুদটাকে দিয়ে দেবো। এই মশলাটাকে কিছুক্ষণ ধরে আমরা কষিয়ে নেব।
মশলাটা কিছুটা পরিমাণ কষিয়ে নিয়েছি, এবার আলুটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেছে, এবার মাছটাকে দিয়ে দেবো। মাছটা মশলার সাথে কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। মাছটা হয়ে এসছে, বাটা গরম মশলাটাকে এবার দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। কম খেতে বন্ধু। দারুণ। এই মাছের রান্নার ডিরেকশনটা আমার বাবার ছিল, উনি বলে বলে দিয়েছে, আমি রান্না করেছি। দারুণ, পুরো মাংস লাগছে। অসাধারণ রান্না। চাইলে আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খেতে পারেন। আর এই যে মাছের যে ছালটা ছিল আমরা ছাড়িয়ে নিয়েছি, তাতে অসাধারণ কাজ হয়েছে। একটু তেল ছিটকায়নি, কারো গায়ে লাগেনি, তাই তো? তাহলে এই যে এই মাছটা রান্না করলে ওই যে যদি ছালটা থাকে তাহলে তেল ছিটকায়, ওতে কোথায় যে লাগবে তাতে ঠিক নেই। অসাধারণ অসাধারণ। আর ছাল ছাড়ানোর জন্য মশলাগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেস্ট খুব ভালো। বন্ধু, এই রেসিপিটা বাড়িতে একবার করে খাবেন, অসাধারণ হয়েছে। মানে এটা যে মাছ মাছ মনেই হচ্ছে না, একদম মাংসের মতন ফিলিং দিচ্ছে, মাংসের মতন টেস্ট, পুরো মাংসের থেকেও ভালো হয়েছে। তো বন্ধু, রেসিপিটা একবার বাড়িতে খাবেন। অসাধারণ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে একটি মন্তব্য দিয়ে যাবেন এবং আজকের ভিডিওটি এখানেই রাখছি।